গুড মর্নিং, নমস্কার। এখন বাজে সকাল 6:37 আর আজকে হচ্ছে 7 জানুয়ারি মঙ্গলবার। ছেলে স্কুলে চলে গেছে আর এখন কিন্তু আমাদেরকে আজকে রান্নার প্রিপারেশনটা করতে হবে। আমি করছি, ডালটা বার করছি। ডালটা সেদ্ধ বসাবো, মুগ ডালটা, বুঝেছো? কাঁচা মুগ ডাল বসাই। ওখানে আচ্ছা, তাহলে সবজি টবজিগুলো দেখি কি আছে। আজকে এখনো ফল বার করা হয়নি। ঠান্ডার মধ্যে না ফলগুলো বার না করলে খুব অসুবিধা হয়। আচ্ছা, বছরের অন্যান্য সময় সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু এতটা কষ্ট হয় না যতটা শীতকালে হয়, আর তাও আবার ভোরবেলা 5টা থেকে 5:15টার মধ্যে। শ্রীরামকর মর্নিং স্কুল হওয়ায় আমাদের কিন্তু আজকাল ঘুমটা মোটামুটি 5:15টার মধ্যে ভেঙেই যায়, আর না ভাঙলেও ঘড়ির অ্যালার্মে কিন্তু ভাঙাতে হবে, সেই রকমই একটা মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা শুই। তো ত্রিনাঙ্ক কিন্তু 6:20 থেকে 6:30টার মধ্যে বেরিয়ে যায় স্কুলের জন্য, আর তারপরে যে সময়টা সেই 6:30 থেকে 8:30 এই 2 ঘন্টার মধ্যে আমাদের কাজ থাকে মোটামুটি রান্না বান্না করে নিয়ে ব্রেকফাস্ট করে নিজেদেরকে তৈরি হয়ে অফিসের জন্য বেরোতে হবে। দুজনে একই সাথে একই সময় অফিসে বেরোই বলে দুজন কিন্তু দুজনের এই অফিসে যাওয়ার সময়টা সম্পর্কে খুবই কনসার্ন থাকি, যাতে কোনোভাবেই কারোর কিন্তু কোনো লেট না হয়, সেটার খেয়াল কিন্তু দুজনের জন্য রাখতে হয়। আর এখানে আজকে প্রথম যে রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি, আজকে টিউসডে ভেজ ডে বলে এখানে একটা ভাজা কিন্তু আমাদের থাকতেই হবে খাবারের সাথে। তো ডাল তো হবেই, একটা নিরামিষ ডাল, আর তার সঙ্গে এখানে আমি উচ্ছে আলু ভাজা করছি। উচ্ছের পরিমাণটা কম ছিল বলে সেই জন্য ভাবলাম তার সঙ্গে আর একটু আলু মিশিয়ে দিই, তাহলেই তরকারিটা একটু বড় হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি বাঁধাকপি কেটে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি একটুখানি তাড়াতাড়ি করে, যাতে এটা একটু বয়েলড মতন হয়ে যায়। মাইক্রোওভেনে খুব ভালো বয়েল হয় না, কিন্তু তবুও বাঁধাকপির ওই গন্ধটা কিন্তু একটু বাদ হয়ে যায়। তো মাইক্রোওভেনে মোটামুটি 2 মিনিট রেখেছি। আর ওদিকে কিন্তু দেখুন তরুণ গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে ডাল, আমি 3টে গ্যাসকে একসঙ্গে আমরা দুজন মিলে ইউটিলাইজ করছি। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন সময় হচ্ছে 7টা। আর চলুন আপনাদেরকে বাইরেটাও একবার দেখিয়ে দেবো যে আজকে 7টার সময় বাইরেটা কীরকম ছিল। প্রচুর কুয়াশা ছিল, কিন্তু আজকে বাইরে ঠান্ডা মোটামুটি ছিল। তখন হয়তো ওই 17 থেকে 18 মতন তাপমাত্রা দেখাচ্ছিল, সকালের দিকে আর একটু ঠান্ডা থাকে। চলুন এবার আপনাদেরকে দেখাই। তরুণ কিন্তু এখানে রান্নাঘরের মোটামুটি দায়িত্বটা বেশিরভাগটাই নেয় আমার থেকে। আর এখানে এখন আলু ভাজা আর উচ্ছে একসাথে যেটা করছিলাম, উচ্ছে আলু ভাজা, সেটা হয়ে গেছে। এবারে আমরা বসাবো এর মধ্যে বাঁধাকপি, আর বাঁধাকপির মধ্যে আলু তো দিতেই হবে, তাই ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নেওয়া হয়েছে। আর মাইক্রোওভেনের মধ্যে এখানে একটু আমি জল গরম বসিয়েছিলাম, কারণ এই জলটাই ডালটার মধ্যে যাবে। ইন্ডাকশানে ডাল সেদ্ধ বসানোর সময় একটুখানি আমি নজর রাখি যাতে তলাটা লেগে না যায়, তাই জন্যই ওর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করি। ডাল সেদ্ধ তো হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, আর এবারে আমি বাঁধাকপিটা বসাবো। কড়াই গরম করে তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা এটা ফোড়ন দিই। শুকনো লঙ্কাটা ভেঙে দিই না, শ্রীরামকে খাবে বলে। আর এরপরে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে এই সমস্ত কিছুকে ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না খুব সুন্দরভাবে মজে যায়। আর ভেজে রাখা আলুগুলোকে চাইলে আপনারা এখনই দিয়ে দিতে পারেন। আমি এগুলোকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে সেটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে, টমেটোটা তো আমি দিই, কারণ টমেটো এই শীতকাল বলুন, সারা বছর বলুন, যে কোনো তরকারির মধ্যেই দিলে একটুখানি অন্য রকমের স্বাদ হয়। আর শীতকালে স্পেশাল মটরশুঁটি চলে গেল বাঁধাকপির মধ্যে। আর এইভাবে কিন্তু বাঁধাকপি রান্না করলে খুব ভালো লাগে। আর আমি এখানে উপর থেকে একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি। আর এই যে 3 রকমের মশলা, মোটামুটি বাঙালি রান্নার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু ইউজ করাই হয়, তাই না? তো যাই হোক, এগুলো সব দিয়ে নিয়ে ভালো করে বাঁধাকপিটা ভেজে সুন্দর করে মজে নুন আর চিনি পরিমাণ মতন দিয়ে টেস্ট করে, অবশ্যই শেষে যদি চান তাহলে ঘি আর ধনেপাতা, আমিও কিন্তু তাই করি। আর এখানে ডালের জন্য কিন্তু একটুখানি সবজি কেটে রেখেছি, ভাবলাম ডালটা শুধু শুধু না করে একটু সবজি দিয়ে করি। তাই কড়াইতে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে সব সবজিগুলো একে একে কিন্তু দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে
তারপরে তার মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে নুন চিনি এইগুলো দিয়ে একটুখানি টেস্ট করে নিয়ে, আর চাইলে শেষ পাতে একটুখানি ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আরামসে নামিয়ে নেওয়া যেতেই পারে। যাই হোক, এই তো গেল আজকে আমার রান্নার। আর এবারে আসি, আগে কিন্তু প্রথমে আমরা টিউসডে করে কিন্তু নিরামিষ খেতেই হবে এরকম কিন্তু ছিল না, কিন্তু হঠাৎ মনে হলো সপ্তাহে একটা দিন একটুখানি মঙ্গলবার নিরামিষ খাওয়া যেতেই পারে। আর তরুণ বলল যে চলো মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই, তাই জন্যই শুরু করলাম নিরামিষ খাওয়া। আর এখানে এখন আমরা কিন্তু বসে গেছি ব্রেকফাস্টে। বার করে প্লেটে করে খাবো তার সময় নেই আর কি, কারণ আমি এখনো ইউনিফর্মও পরিনি। আর এখন বাজে হচ্ছে 8:25, আর 10 মিনিটের মধ্যে বেরোতে হবে খেয়ে কোনো মতে। ভাবছেন যে কি করছি, এটা আমি অফিসে যাওয়ার আগে ওর জন্য একটা করে চকলেট আমি বাইরে বার করে রেখে দেই। আর যদি আমি সেটা না করি তাহলে কিন্তু এসে দেখবো মোটামুটি এই চকলেটের প্যাকেটটা পুরোটাই শেষ করে দিয়েছে। তো ও আমাকে দুটো বলে, কিন্তু আমি একটাই ওর জন্য বার করে রেখে দিই। আর এটা বার করে এটাকে লুকিয়ে রেখে যেতে হবে। আজকে প্রচুর দেরি হয়ে গেছে। এখন বাজে 8:50 আর আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আজকে সত্যি অনেকটাই লেট হয়ে গেছে, মানে সকালে উঠে পুরো রান্নার ব্যাপারটা থাকলে লেট তো হবেই। রান্না করো, ব্রেকফাস্ট করো, সব করো। আজকে 6:30টার সময় ভূমিকম্প হয়েছে, নেপালে সবচেয়ে বেশি অনুভূত হয়েছে, 5 বার নাকি এর আফটার এফেক্টও হয়েছে। কিন্তু আমাদের লাইফে 6:30টার সময় কী চলছে আপনারা জানেন। সকালবেলা ঘুম থেকে উঠে 6:30টার সময় রান্না বান্না তো সব কিছু হয়েছে। যাই হোক, সব রান্না বান্না কমপ্লিট, লাঞ্চ দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি বাড়িতে, এখন বাজে 6:15 আর এখন কিন্তু টেম্পারেচার 23 মতন আছে যেটা দেখাচ্ছে। আর খুব ঠান্ডা নেই, কিন্তু ত্রিনাঙ্ক জ্যাকেট ট্যাকেট পরে বসে আছে পড়তে। ত্রিনাঙ্কর পড়া আছে, ওর পরীক্ষা চলছে, আজকে ইভিএস পরীক্ষা ছিল। আর এপাশে দেখুন অবস্থা, দেখাই আপনাদেরকে। এদিকে হচ্ছে সব জামা কাপড়, এই যেগুলো সকালে আমি মেলে দিয়ে গেছিলাম ওয়াশিং মেশিন চালিয়ে। এদিকে জামা কাপড় আছে, ওর মধ্যেই ত্রিনাঙ্কর কালকে আয়রনের সবকিছু আছে। আর সামনে দেখুন এই যে বই খাতা সব পাতানো। এখন আগে আমি চেক করব যে ওর স্কুলের কি কাজ সমস্ত হয়েছে, কি করেছে। আর ওখানেও বসেছে এখন আন্টির পড়া করতে, ওর আন্টির পড়াও করবে। এপাশে রয়েছে কম্বলটার এরকম কন্ডিশন। পেছনে এখানে জামা কাপড় ঝুলছে, মানে চারিপাশে শুধু জামা কাপড়। তো এখন আমি ফটাফট আগে ওর স্কুলের কাজগুলো দেখবো, দেখে আমি ওকে সন্ধ্যাবেলা ওকে টিফিন করতে দেবো আর জামা কাপড় গোছাবো। আর আমি নিজে একটু পরে ফ্রেশ হবো, হাতটা খালি ধুয়ে নিয়েছি ভালো করে, হাতটা ধোয়া হয়ে গেছে। আর এবার বাদ বাকি কাজগুলো করবো, করে তারপরে আমি ফ্রেশ হবো। আর চলুন তাহলে শুরু করা যাক আবার সন্ধ্যাবেলা সব ডিউটি। গুড ইভিনিং, কেমন আছেন আপনারা? এই সারাদিন ডিউটির পরে এখন বেরোলাম অফিসে। এই মুহূর্তে আমি আছি কিন্তু গড়িয়াহাটে। এই দেখুন এই গড়িয়াহাট, আর সামনে আমার সামনে KFC। আমি গড়িয়াহাট এখন আসার কারণ হচ্ছে, সবার আগে সময়টা বলে দিই, এখন হচ্ছে 6:40। অফিস থেকে গড়িয়াহাট আমার 5 মিনিট লাগে। তো আমি গড়িয়াহাটে এসছি কী জন্য, ম্যাডামের আদেশ, ম্যাডামের জন্য একটা অফিসের লাঞ্চ ব্যাগ একটা নিয়ে যেতে হবে। ও যে লাঞ্চ ব্যাগটা ইউজ করে এটা গড়িয়াহাট থেকেই নেওয়া, মোটামুটি কয়েকদিন পর পর চেঞ্জ করতে হয়, বিকজ নোংরা হয়ে যায়, টন্ড হয়ে যায়। তো মাঝে মাঝে আমি আর প্রিয়াঙ্কার লাঞ্চ ব্যাগটা আমরা চেঞ্জ করি। খুব বেশি বাজারে রাখি না, কম 100-150 টাকার মধ্যেই চেষ্টা করি, 100 টাকার মধ্যেই একটা লাঞ্চ ব্যাগ নেওয়ার। তো সেরকমই আজকেও আমি এসেছি। এই ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন KFC।
এই KFCর পাশেই একটা ব্যাগের দোকান আছে। মোস্ট অফ দ্য টাইম আমরা এখান থেকে ব্যাগটা নিই। তো আমি এখানে এসেছি, চলুন দেখি কী কী ব্যাগ এখানে আছে, 100 টাকার মধ্যে কী কী কালেকশন আছে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ব্যাগটা থেকে এখান থেকে নেওয়া হয় মোটামুটি। তো চলুন দেখা যাক। এই যে এই জুট ব্যাগগুলো কিন্তু আছে, প্রিয়াঙ্কা কিন্তু এগুলোই এখন ইউজ করে, ডিফারেন্ট ডিজাইন। 100 টাকা করে গতবার নিয়েছিল, দেখি আজকে কত নেয়। আরেকটা কথা যেটা বলার ছিল, এই যে ব্যাগটা কিন্তু আমি নিয়েছি, আপনাদের দেখাই। এই ব্যাগটা নিয়েছি, এখন ব্যাগে ভরে নেবো আর কি, আমার অফিসের ব্যাগে ভরে নেবো। আর যেটা বলার ছিল, এই একটা জায়গা থেকে কিন্তু আই বিলিভ প্রিয়াঙ্কা ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং। মানে অফিস থেকে এসে, মানে আমি ভাবছিলাম হয়তো প্রিয়াঙ্কা আমাকে বলবে যে তুমি বাড়ি আসো, তারপর দুজনে মিলে গড়িয়াহাট যাবো। আর লেডিসদের সঙ্গে শপিং করার মতো মানে এনার্জি সারাদিন অফিস করার পরে কিন্তু আমার সত্যি থাকে না। প্রিয়াঙ্কার আছে হয়তো, বাট শি আন্ডারস্ট্যান্ড যে আমার একটু কিন্তু বাড়িতে গিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে আবার এসে শপিং করা একটু কষ্ট হবে। তাই ওই আমাকে বলেছে যে একটা লাঞ্চ ব্যাগ কেনা তো কোনো বড় ব্যাপার নয়, তো আমি যেন এসে একটা লাঞ্চ ব্যাগ নিয়ে বাড়িতে যাই, তাহলে ওইটুখানি এফোর্ট আমার কমে যায়। চলুন বাড়িতে যাব। প্রিয়াঙ্কা কিন্তু শরীরটা খুব একটা এমনিতেই ভালো নয়, শুনেছি সেটা। তো বাড়িতে গিয়ে দেখি ডিনারে কী ব্যবস্থা করা যায়। সন্ধ্যেবেলা বরের সেবা করছে, এই যে চা নিয়ে এসছে, মানে সঙ্গে সঙ্গে চা আর চিড়ে ভাজা খাওয়া হচ্ছে। তো আমি তোমাকে আশীর্বাদ করি, আয়ুষ্মান ভব, যুগু যুগু জিও, দুধো নাহাও ফুলো ফলো। শুধু বরের সেবা করলে হবে না, বরকেও বউয়ের সেবা করতে হয়, সবকিছু ইকুয়ালি করতে হয়। দুজনের সেবা করতে হয়, দুজনের সাথে থাকতে হয়, সঙ্গ দিতে হয়, হেল্প করতে হয়। ব্যাস বলে দিল যে আজকে রাতের রান্নার দায়িত্ব আমার, ঠিক আছে? তো বুঝে নেবেন কিন্তু, মানে হা বললে হাওড়াটা বুঝে নিতে হয়। তো আমি বুঝে গেলাম যে রাতের রান্নার দায়িত্বটা আমার। দেখা যাক শর্টে কি ছাড়া যায়। তো আজকে কিচেনে আর রান্না করতে সত্যি কথা বলতে ইচ্ছা করছে না। নিরামিষ রান্না, আমি বুঝতেই পাই না কি করব কি করব না। তো তাই জলে আলু দিয়ে দিয়েছি, আর এই ভাত আর আলু সিদ্ধ, ঘি। তো ভাত, আলু সিদ্ধ আর ঘি, এটাই হচ্ছে আজকে আমাদের খাবার। ছেলের জন্য মাছের ঝোল আছে, আর আরেকজনে দেখা যাবে কি হলো, ওই সেদ্ধ ভাতই হবে, আলু সিদ্ধ ভাত। সপ্তাহের প্রতিটা দিন মানসিকভাবে বা শারীরিকভাবে সবসময় আমাদের ভালো লাগবে এরকমটা কিন্তু নয়। অনেক সময় এটাও হয় যে মানসিকভাবেই হয়তো আমাদের কোনো কিছু, কোনো সময়, কোনো ঘটনা বা কোনো কিছু নিজেদের মনকে খুব বেশি ছুঁয়ে যায়, যার জন্য আমরা হয়তো চট করে সেই ঘটনাটার থেকে বা সেই বিষয়টার থেকে নিজেদেরকে বার করে আনতে পারি না। আর সেই জন্যই হয়তো কিছু কিছু সময় আমরা বলি যে আজকে হয়তো আমাদের ভালো লাগছে না, কোনো কিছুই হয়তো ভালো লাগছে না, না কোনো ভালো খাবার খেতে, না কোনো ভালো কোনো কাজ করতে, বা অন্য কোনো কিছুই হতে পারে। তো সেরকমই একটা কিন্তু মানসিক পরিস্থিতি আমার আজকের দিনটায় ছিল, যেখানে আমার কোনো কিছুই ভালো লাগছিল না। আর যখন মানসিকভাবে কিছু মানুষের ভালো না লাগে, তখন শরীরও কিন্তু সেক্ষেত্রে মানুষকে সাপোর্ট দেবে না, সেটাই কিন্তু স্বাভাবিক। মানসিকভাবে সুস্থ থাকাটা কিন্তু আমাদের সবার কাছে সবথেকে ইম্পর্টেন্ট। তাহলেই কিন্তু আমরা শারীরিকভাবেও থাকতে পারবো। মনকে আমাদের সবসময় সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, আনন্দে রাখতে হবে। এই কথা বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন, দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বনি বচ্চন। আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, আর যারা করছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন আর ধন্যবাদ। আমরা অনেক অনেক মোটিভেট হচ্ছি ভিডিও আপনাদের জন্য আনার, আরও ভালো ভালো করে, আরও সুন্দর সুন্দর করে ভিডিও করার আশা করছি। এরকমভাবেই আপনাদের সাপোর্ট পেলে আমরা নিশ্চয়ই সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে।